নমস্কার সবাইকে, কেয়া সংসারের একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? শুভ দোল পূর্ণিমা। আজকে হচ্ছে দোল, তো অফিস ছুটি, তাই চললাম ওই বাড়িতে। আজকে যাবো কাটোয়াতে। ভোরবেলা বেরিয়ে পড়েছি, পুরোটাই অন্ধকার, কারণ আজকে একদম সকালের ট্রেনটা ধরবো। তো অন্ধকার রাস্তা দিয়ে যেতে গিয়ে তো আমার ভয় একটু লাগছিলই, কিন্তু ভয়ের কিছু নেই। এই যে পাহারা দেওয়ার জন্য আমার সব অতিথিরা চলে আছে, তারা আমায় কিছুটা রাস্তা এগিয়ে দিয়ে যাবে। তো সামনের রাস্তায় এসে দেখি আরেকজন বন্ধু বসে আছে। সে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ কেয়া? আমি বললাম কাটোয়া, তুমি যাবে? বললো না থাক, তুমি যাও। তাই ওদের সাথে দেখা করে অটো ধরে আমি প্রথমে যাব ব্যারাকপুর স্টেশনে। যেই ট্রেনটা করে আজকে যাব সেটা হচ্ছে জঙ্গিপুর এক্সপ্রেস, যেটা সোদপুরে দাঁড়ায় না। তাই ব্যারাকপুর থেকে আমি ট্রেন চেঞ্জ করে জঙ্গিপুর এক্সপ্রেস ধরে যাব কাটোয়া। একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু তড়িঘড়ি করে ধরে ট্রেনটা পেয়ে গিয়েছিলাম। তাই নিশ্চিন্তে এবার বসে পড়েছি, 9টার মধ্যে পৌঁছে যাবো কাটোয়ায়। সুন্দর প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে চললাম আমি কাটোয়াতে। প্রায় সোদপুর থেকে আমার কাটোয়া যেতে টাইম লাগে 3.5 ঘন্টার মতো, কিন্তু এই এক্সপ্রেসটা ধরলে একটু তাড়াতাড়ি পৌঁছবো। ব্যারাকপুর থেকে আমার সকাল 6টায় ট্রেন ছিল। ব্যারাকপুর থেকে ট্রেনে বসার পরে একদম নিশ্চিন্ত। এরপরে আমি 9টার মধ্যে পৌঁছে যাব কাটোয়া, আর 9:05-10-এর মধ্যে বাড়ি স্টেশনে চলেও এসেছি। স্টেশনে আমাদের বাড়িটা যেহেতু 1 নম্বর দিকে, ওদিকে পার হয়ে যেতে হবে। হাঁটা পথেই আমার বাড়ি, কিন্তু আজকে একটু রিক্সা করেই চলে গেছিলাম বাড়িতে, শরীরটা ভালো ছিল না বলে। বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে প্রথমেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে দোল পূর্ণিমা ছিল। আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল, কিন্তু তার আগেও কিছু রান্না করার ছিল। এটা কী মাছ বলো তো? পাবদা মাছ। আমি পাবদা মাছ এর আগে কখনো রান্না করিনি, তাই খুব একটা ভালো প্রসেস জানি না পাবদা মাছে কীভাবে করতে হয়। জাস্ট এটা সর্ষে বাটা দিয়েই রান্না করেছিলাম। মাছগুলো এক এক করে ভেজে নিয়েছিলাম, যেটা আমার সবথেকে বড় সমস্যা, মাছ ভাজাতে একটু সমস্যা হয় আমার। তো মাছ ভেজে জাস্ট লঙ্কা আর কাঁচা টমেটো দিয়ে করে নিয়েছিলাম। মাছগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, আর সর্ষেটাকে একটু শিলে বেটে নিয়েছিলাম। যেহেতু শিলে বাটতে একটু সমস্যা আমার, আমি ভালোভাবে বাটতে পারি না। যাই হোক, আজকে কোনোভাবে বেটে নিয়েছিলাম। কিন্তু এই হাঁড়িতে সর্ষেটা একটু আলাদাভাবে আমরা ব্যবহার করি। আমরা সর্ষেটাকে একটু জলের সাথে মিশিয়ে ছেঁকে নিই, সর্ষের খোলগুলো তাহলে বেরিয়ে যায়। তাহলে গ্যাস অম্বল হওয়ার ভয়টাও খুব কম থাকে। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে সর্ষের জলটা দিয়ে ফুটিয়ে নেবো, কারণ সর্ষে জল ছাড়া ফোটালে একটু তিতো হয়। এবার রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে কাটোয়ার গৌরাঙ্গ বাড়িতে। গৌরাঙ্গ বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন ছিল। কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি সম্পর্কে তোমরা সবাই জানো। এই মন্দিরটি বহু পুরনো। কথিত আছে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এখানে এসেছিলেন এবং সন্ন্যাস নিয়েছিলেন প্রায় 510 বছর আগে। এখানে একটি গাছ আছে, যেই গাছের তলায় বসে প্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো প্রত্যেক দোল পূর্ণিমাতে এখানে ভীষণ পুজো হয়। তো আজকে এখানে নেমন্তন্ন ছিল আমাদের এক আত্মীয়র তরফ থেকে। ওনারা আজকে এই প্রভুর প্রসাদ আয়োজন করেছিলেন। তো এক এক করে সব প্রসাদ দিয়ে গেল। শাক ভাজা, পোলাও, ভাত, চাটনি, পাঁপড়, তরকারি, মিষ্টি সবই ছিল। প্রসাদ খাওয়া শেষ, মন্দিরটা একবার ঘুরে আমি আর মা চললাম বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে বাড়ি 10 থেকে 15 মিনিটের দূরত্ব, তাই হেঁটে না গিয়ে টোটোতে আজকে ফিরবো। এই রাস্তাটা তো তোমরা সবাই চেনো, এর আগে খ্যাপাকালী মন্দিরে এসেছিলাম ঠিক এই রাস্তা দিয়ে। আজকের দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। তোমরা জানিও দোল পূর্ণিমা তোমাদের কেমন কাটলো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকো।